একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে তৈরি করব খুবই মজাদার বাচ্চাদের খুবই পছন্দের প্যানকেক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হুমায়রাস লাইফস্টাইল। আজকে কিন্তু একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে খুব সুন্দর চমৎকারভাবে তৈরি করব বাচ্চাদের খুবই পছন্দের প্যানকেক। আর মাত্র হাতে 10 মিনিট সময় রেখে কিন্তু এই প্যানকেকগুলা তৈরি করা যায়। এইখানে আমি একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে 10টার মতো প্যানকেক তৈরি করেছি। খুবই চমৎকার এবং মজাদার প্যানকেক তৈরি করার জন্য আমি এইখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম আর 1 কাপ চিনি। মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি এইখানে 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। আপনারা যদি লবণ খেতে না চান তাহলে স্কিপ করতে পারেন। আমি এইখানে হ্যান্ড উইক্সের সাহায্যে চিনি আর ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালোভাবে না গলে ততক্ষণ পর্যন্ত কিন্তু ডিমটাকে এখানে চিনির সাথে ফেটিয়ে নিতে হবে। আর এখন কিন্তু আমার ডিম আর চিনি ফেটানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, হাফ কাপ গুঁড়া দুধ আর 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে চালনির সাহায্যে খুব সুন্দর করে চেলে নিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিলাম 1 কাপ লিকুইড দুধ, ভ্যানিলা এসেন্স 1 চামচ আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। এখন সবগুলো উপকরণ আমি হ্যান্ড উইক্সের সাহায্যে সুন্দর করে ফেটিয়ে নিলাম। যতক্ষণ পর্যন্ত বাবলস একদমই থাকবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু ফেটাতে হবে। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কত বেশি সুন্দর হয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমার বানানোর উপযুক্ত হয়ে গিয়েছে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য তেল। এখন টিস্যু পেপারের সাহায্যে আমি তেলগুলাকে মুছে নিলাম। আর এখন আমি একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি যাতে করে প্যানকেকগুলো সবগুলোর শেপ একরকম হয়। দেখতেও কিন্তু অনেক ভালো লাগবে যদি সবগুলো শেপ একরকম হয় তাহলে। তো এইখানে কিন্তু আমি চুলার আঁচটা একদমই লো হিটে রেখেছি, কারণ প্যানকেকগুলা তৈরি করতে চুলার হিট একদম লো হিটে রাখতে হবে, না হলে কিন্তু প্যানকেকগুলা একদমই পুড়ে যাবে আর দেখতে এবং খেতে একদমই ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন আমার একটা প্যানকেক কিন্তু সুন্দর মতো করে উপর থেকে বাবলস ক্রিয়েট করেছে। যখন দেখা যাবে যে উপর থেকে এইভাবে বাবলস ক্রিয়েট হবে তখন বুঝতে হবে তলাটা একদমই হয়ে গিয়েছে, মানে নিচটা একদমই হয়ে গিয়েছে। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে তৈরি করেছি। তো এইখানে কিন্তু উপরে যখন দেখবেন যে এইভাবে বাবলস তৈরি হবে তখন বুঝতে হবে যে নিচেটা একদমই পুরাপুরিভাবে হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু আমি আর একটা তৈরি করে নিলাম। একইভাবে আমি একে একে সবগুলা প্যানকেক তৈরি করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার প্যানকেকগুলা কত বেশি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা ছিল। বাচ্চাদের তো খুবই পছন্দের। ঝটপট হাতে সময় মাত্র 10 মিনিট থাকলে কিন্তু এই প্যানকেকগুলা তৈরি করে নিতে পারেন আর খুবই সামান্য উপকরণ দিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।